গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে সকলে মিলে হাত তুলে গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ওরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জানো গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে সকলে মিলে গৌরাঙ্গ আমার প্রাণ রে জানো গৌরাঙ্গ সে হয় সকলে মিলে বলুন যে জানো গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে গলার সাউন্ড কি বুঝে গেছে ওই বলছে কই শুনতে পাচ্ছি না তো বলুন যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে হারি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম নাম রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখেরই অবসান রে গৌরাঙ্গ ভজলে গৌরাঙ্গ দুঃখের হয় অবসান রে আর গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখেরই অবসান রে গৌরাঙ্গ ভজলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের পরিতাপ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আমরা কি করব গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াই রে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াই রে গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম নিতাই গৌর হরি বল। লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে তো মহাপ্রভু আমার আজ সহজনগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে পাঁচুনি ফিরাচ্ছেন কেন না দুষ্ট গোবৎস স্বরূপ 6 ইন্দ্রিয় 10 ইন্দ্রিয় 6 রূপকে জব্দ করবার জন্য পাছে যাতে ওই গভীর জঙ্গলে প্রবেশ না করে তাই এইভাবে খেলা খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখছি আর বেলা নেই যেই না বেলা নেই দেখছে অমনি কি করেছে না সহচরগণকে সঙ্গে নিয়ে আজ গৃহের পথে চলেছে বেলায় অবসান জানি ঘরেতে চলিলা বেলায় অবসান দেখি গৃহে চলিলা আর বেলায় অবসান জানি গৃহেতে চলিলা
অবসানকালী গৃহে লীলা জননী চরণে আসি প্রণাম জানাইলা জননী চরণে আসি প্রণাম জানাইলা জননী চরণে আসি প্রণাম জানাইলা আর জননী চরণে আসি প্রণাম জানাইলা বলিয়া অবসান হলো বেলা অবসান হলো বেলা অবসান হলো বেলা অবসান হলো বেলা আর গৌর ঘরেতে চলিলা অবসান হলো বেলা অবসান হলো বেলা গৌর ঘরেতে চলিলা অবসান হলো বেলা গৌর ঘর দেখে চলিলা অবসান হলো বেলা আরে জননী চরণে আসি প্রণাম করিলা জনদিতা নবয়াসি প্রণাম করিলা আমার গৌরহরি সহচরগণকে সঙ্গে নিয়ে যাওয়ার কালেও সতী মায়ের চরণে প্রণাম করেছিলেন। আবার ফিরে এসে কি করলেন না ফিরে এসেও প্রণাম করলেন। কেন? তার একটি কারণ আছে। তার আগে এই প্রাকৃত জগতেও কোন কোন সন্তান শুভ কাজে যাত্রা কালে পিতামাতার চরণে প্রণাম জানিয়ে যায়, কিন্তু ফিরে এসেও আর কেউ প্রণাম করে না। কিন্তু গৌরহরি যাবার কালেও প্রণাম করেছিল, আবার ফিরে এসেও প্রণাম করল। কেন না এটা হলো পূর্ব রীতির প্রণাম। পূর্ব অর্থাৎ আগের নিয়মে। যেমন মাতৃগর্ভ হতে জীব ভূমিষ্ঠ হলে তখন কি করি না করো জোরে আসে, আবার যাবার কালেও প্রণাম করে যেতে হয়। তাই শাস্ত্রে কি বললেন, যেই পথে আসে জীব সেই পথে যায়, কৃষ্ণ ভজনের পথ জীব দেখিবারে। বল হরি বল। তাই মহাপ্রভু সতী মায়ের চরণে ফিরে এসে প্রণাম করে শিক্ষা দিলেন, বললেন জীব ফিরে এসেও প্রণাম করো। তাই আপনি আচর ধর্ম কি করলেন না আপনি আচর ধর্ম জীবের শিখাচ্ছে। আপনি আচর ধর্ম জীবের শিখা, আপনি না কইলে যে শিখানো না যা শিখানো না যা। যেই না জীবকে এই কথা বললেন, জীবকে বললেন জীব ফিরে এসেও প্রণাম করো। আর অমনি গৌরহরি যেই না আমার সতী মায়ের চরণে প্রণাম করেছে, সতী মা আমার গৌরহরি অঙ্গে হাত দিয়ে দেখছে। কি দেখছে গো? ধুলা লেগে আছে, হাতে ধুলার পরশ পেয়েছে। অমনি নরহরিকে ডেকে জিজ্ঞাসা করছে, নরহরি বল বল, আমার গৌরীর সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে? তার প্রাণে কি একটু মায়া নেই?
নরহরি বলেছে, ও মা, তোমার গৌরের সোনা রঙে কেউ ধুলা দেয় না এ মা। দেখুন, সন্তানের গায়ে ধুলা লেগে আছে, তার জন্য মা কত বিচলিত। দেখুন, সতী মায়ের কিন্তু আরেকটি কারণ আছে। সতী মায়ের 8টি কন্যা পরপর মারা যাওয়ার পর হয়েছিল বিশ্বরূপ, আর তারপরে এই নিমাই। এই নিমাইয়ের দাদা, তিনি 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছেন। তাই মা আজও বিচলিত। তাই নরহরিকে ডেকে জিজ্ঞাসা করছে, ও নরহরি, আমার গৌরের সোনা রঙে কে ধুলা দিয়েছে? নরহরি কেঁদে কেঁদে বলে, মা গো, তোমার গৌরের সোনার অঙ্গে কেউ ধুলা দেয় নাই মা। কেউ ধুলা দেয় না মা। কি হয়েছে জানো মা? ও যে নিজে ধুলা মেখেছে গো, ও যে নিজে ধুলা মেখেছে গো, ও যে নিজে ধুলা ধুলা মেখেছে গো, ও সে নিজে ধুলা মেখে গো, কেউ ধুলা দেয় নাই মা। ও যে নিজে ধুলা ধুলা মেখেছে গো, বলে কেউ তো ধুলা দেহি নাই মা গো, ও সে নিজে ধুলা মেখেছে গো, কেউ তো ধুলা কেউ তো ধোলা দেয় নাই গো, সে নিজে ধোলা মেখেছে গো, ও গো কেউ তো ধুলা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
নিজে নিজেই ধুলা মেখেছে। ওই হরিনাম সংকীর্তনে যত নেচেছে, যত গেয়েছে, আর ততই গড়াগড়ি দিয়েছে। তাই তাহলে বলতো বাবা, যদি গৌরের সোনার অঙ্গে সারা অঙ্গে ধুলা লেগে আছে, যদি ওই গৌর হরি নিজেই ধুলা মাখলো, তাহলে তার গণ্ডক দেশে ধুলা নেই কেন? গণ্ডক দেশ অর্থাৎ গাল, গৌর হরির গালে ধুলা লেগে নেই। তাই নরহরি বলেছে, মা ওই হরিনাম সংকীর্তনে যত নেচেছে, যত গেয়েছে, যত গেয়েছে, আর তত ধুলাই গড়াগড়ি দিয়েছে, গড়াগড়ি দিয়েছে, আর তত সেই গৌর হরি কেঁদেছে গো, কেঁদেছে গো। তাই কি হয়েছে জানো? যত নেচেছে, যত গিয়েছে, আর ততই কেঁদেছে। ওই কেঁদে কেঁদে গণ্ডক দেশের ধুলা, কেঁদে কেঁদে গণ্ডক দেশের ধুলা, ও যে ধুইয়ে যে গিয়েছে, নিতাই গৌর হরি বল। ওই গণ্ডক দেশে ধুলা ধুয়ে যে গিয়েছে, আর গণ্ডক দেশে সেই ধুলা ধুয়ে যে গিয়েছে, গণ্ডক দেশের সেই ধুলা ধুয়ে যে গিয়েছে। বলি হরি বলে কেঁদে কেঁদে ধুয়ে যে গিয়েছে, হরি বলে কেঁদে কেঁদে ধুয়ে যে গিয়েছে, আর হরি বলে কেঁদে কেঁদে ধুয়ে যে গিয়েছে। হরি বলে কেঁদে কেঁদে কেউ ধুলা দেয় নাই মা, তাই বল হরি বল, হরি বল। হরি বলে কেঁদে কেঁদে ধোলা যায়নি, হরি বলে কেঁদে কেঁদে ধোলা যায়নি, হরি বলে কেঁদে কেঁদে ধুয়ে যে গিয়েছে। তাই পদগত্যা এক পাশে দাঁড়িয়ে আজ গৌরের এই রূপ দর্শন করে কি বলছে না, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব, রাধা মোহন পদ করত হিয়া, করত হিয়া,